রাইমা তার ক্লোজ ফ্রেন্ড নিধিকে এই সব কথা বলল এবং সে কিছু এক্সাম্পল দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো যে কেন সে এত বিব্রত বোধ করছে। সেই এক্সাম্পলগুলি হলো, যেমন তার সাথে ঘটে যাওয়া আগের কোনো ঘটনাকে অস্বীকার করা বা তার কাছে মিথ্যে কথা বলা, তার ফিলিংসকে ইনভ্যালিডেট করা, তাকে দোষ দেওয়া এবং সে যেই তার থেকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে গোপন করা, তার মেমোরি এবং স্যানিটি নিয়ে প্রশ্ন করা, এছাড়াও তাকে একাকিত্ব অনুভব করানো। এবার এইসব ঘটনাগুলো যদি আপনি নিজের সাথে রিলেট করতে পারছেন তাহলে বুঝে যান যে আপনি একজন গ্যাসলাইটারের সংস্পর্শে আছেন। এবার কোন ধরনের পার্সোনালিটির মানুষেরা এই গ্যাসলাইটার হয়ে থাকে তা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত আসছি দ্য গ্ল্যামার্স গ্যাসলাইটার। এরা প্রকৃতপক্ষে চাটুকারিতার মাধ্যমে ভিকটিমকে স্পেশাল ফিল করিয়ে থাকে এবং এর দ্বারা ভিকটিম ডিসফাংশনাল বিহেভিয়ারকে উপেক্ষা করে ডিস্টর্টেড রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। দ্বিতীয়ত দ্য গুড গাই গ্যাসলাইটার। এখানে গাই কথাটি ইউজ করা হলেও মেল বা ফিমেল কেউই হতে পারে। এবার এক্ষেত্রে গ্যাসলাইটার যিনি থাকছেন তিনি ভিকটিমকে ঘন ঘন সাপোর্ট করছে এবং এনকারেজমেন্টের দ্বারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে থাকেন। আর তৃতীয়ত আমরা বলতে পারি দ্য ইন্টিমিডেটর গ্যাসলাইটার। এক্ষেত্রে এরা খুব ঘন ঘন ক্রিটিসিজম বা ডিসঅ্যাপ্রুভাল এর মাধ্যমে ভিকটিমকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং তার ফলে ভিকটিম ভীত এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই সব প্যাটার্নের দ্বারা গ্যাসলাইটার আপনার মধ্যে নিজেকে নিয়ে সন্দেহ তৈরি করিয়ে দেবে এবং ভিকটিম গ্যাসলাইটার ভার্সনকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে।